পদ্ধতি নিয়ে জনগণকে বুঝাইতে চাচ্ছে এটা একটা অগণতান্ত্রিক পদ্ধতি। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। মনে করেন যে আমাদের এখানে 1000 ভোট, 1000 ভোটের ভিতরে 400 ভোট পেয়ে আমি জিতে গেলাম। আরেক প্রার্থী আমার ছাড়া 50 ভোট কম পেল, তা 350 ভোট পেল, কিন্তু হেরে গেল। আর এক প্রার্থী 250 ভোট পেল, কিন্তু হেরে গেল। তাহলে জিতা ভোট বেশি না হারা ভোট বেশি? জিতলে 400 ভোট, আর আমার বিপক্ষে দাঁড়িয়ে আছে 600 ভোট। দাঁড়িয়ে আছে কিনা? আমরা চাচ্ছি তিনারা যে দলে থেকে দাঁড়িয়েছিল সারা দেশের সেই দলের জন্য কাউন্ট হোক ভোটটা, এবং যারা যত পার্সেন্ট ভোট পাবে সেই পরিমাণ সংসদ সদস্য যোগ্য লোকগুলাকে দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। যদি এককভাবে কেউ ক্ষমতায় যায় মাত্র 40% ভোট পেয়ে, তাহলে বিগত দিনে যে স্বৈর শাসক গড়ে উঠেছিল আমাদের, সেই স্বৈর শাসক আবার বাংলাদেশে গড়ে উঠবে। আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই মাঠের জন্য। এখন থেকে হুমকি ধামকি দেওয়া শুরু করেছেন, কে যায় দেখে নেব, বিভিন্ন ট্যাগ লাগিয়ে কথা বলছেন। যারা অপরাধী আমরা দেখতে পাচ্ছি, অপরাধী যত বড়ই হোক না কেন ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের গুছিয়ে নিয়ে বিচার করা হচ্ছে। বাকিগুলো সকলে এদেশের জনগণ। এই জনগণ কারো একক সম্পত্তি নয়। একক সম্পত্তি হলে 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব ব্যাপক 90%-এর বেশি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন। তারা এদেশ থেকে হারাবার কথা ছিল না। বিএনপি শাসন করেছে 3 বার, তারা এদেশ থেকে হারাবার কথা ছিল না। আবার আওয়ামী লীগ আসার কথা ছিল না, আবার জাতীয় পার্টি আসার কথা ছিল না। জনগণ চায় তাদের প্রত্যাশিত একটা সরকার আসুক, যার কারণে জনগণ বারবার তাদের মতকে পরিবর্তন করেছে, ঠিক কিনা? আগামী নির্বাচন জনগণ যেটা চায় তাদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত হতে দিতে হবে। এই জন্য আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড, একই সমমর্যাদার সরকারে আসার মতো যে দলটা আছে, আর যে দলটা একটা সিট পাবে সকলের মাঠকে সমান করে দিতে হবে। কোনো হুমকি ধামকি চলবে না, যেতে হবে। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ।